नमस्कार आमी राखी आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर ब्लगटी शुरू करलाम। केमन आछेन आपनारा सबाई? आशा करछि भालो आछेन और आमराओ भालो रयेछि। एखन बाजे सकाल 8टा आपनादेरके साथे नियेई ब्लगटा शुरू करछि। कयेकदिन धरे आमार शरीरटा भीषणই खाराप छिलो, तो सेई कारणेर जोन्नोई आमी भिडियो आपलोड करते पारिनि। तो आजके थेके एकटु शरीरटा भालो लागছে, तो भाबलाम भिडियोटा करा छिलो एटाई आजके पोस्ट करे दिई। सकालेर नास्ताय बानिয়েছি আজকে उपमा, तो ওটাই আমার হাজবেন্ডকে টিফিনে দিয়ে দিচ্ছি। ও এটা নিয়েই চলে যাবে। কয়েকদিন ধরেই যেহেতু শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে সমস্ত ঘর বাড়ি একদম এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে বেশ কয়েকটা কাপড় চোপড় ধোয়া হয়েছিল, সেগুলোও গুছিয়ে রাখতে পারিনি। তো এগুলো কাল সন্ধ্যেবেলায় ভাঁজ করে রেখেছিলাম, সমস্তটা বিছানার উপরে ছড়িয়ে ছিল। ভাবলাম এগুলোই আগে একটু পরিষ্কার করে জায়গা মতন রেখে দিই। আমার হাজব্যান্ড জামা প্যান্ট আয়রন করেছে, সকালবেলায় অফিসে যাওয়ার সময় সে প্রত্যেক দিনই আয়রন করে যায়। আমি মাঝে মধ্যে করে দিই, সবসময় আমারও সময় হয়ে ওঠে না। আর এই যে বিবেকও এখানে পড়াশুনো করেছিল, তো সেও সমস্ত জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমরা মেয়ে ছেলেরাই ঘর দুয়ার সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আমরা যদি একটু অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু ঘর দুয়ার সমস্তটাই একদম ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে থাকে। আর আমার ঘরের অবস্থাটাও এখন এই সেম জিনিসই হয়েছে। কয়েকদিন ধরে আমি কোনো কাজই করিনি, শুধু কটা টাইম মতন রান্না করেছি আর এই যে খেয়েছি আর শুয়েছি। তো এই করেই সময় কাটিয়েছি। আর এখন এই যে সমস্ত জিনিসগুলো আজকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে বিবেকও কিন্তু স্কুলে যায়নি, তো এখানে বসে বসে ও টিভি দেখছে। আর আমি এই যে ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে ফেলি। ওই দিকের বেডরুমটা সমস্ত গুছিয়ে ফেলেছি, কাপড় চোপড়গুলো জায়গা মতন রেখে একদম বিছানাপত্র ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর এই যে এই দিকের বেডরুমটাতে চলে এসেছি। আর আমি একটা একটা করেই বেডরুম পরিষ্কার করি, একটা একটা করেই ঝাড় দিই। এভাবেই আমার সুবিধে হয়, একবারে সমস্ত ঘর কিন্তু আমি ঝাঁটিয়ে বার করি না। ওই দিকের রুমটা গুছিয়ে ডাইনিংয়ে সমস্তটা ঝাড়ু মেরে জড়ো করে এসেছি। আর এরপরে এই দিকের রুমটাও গুছিয়ে ঝাড়ু মেরে তারপরে ডাইনিং রান্নাঘর একবারে ঝাড় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে পুরোটা একদম পরিষ্কার। অনেক দিন পরেই কাজকর্ম করতে পেরে মনটা কিন্তু বেশ ভালো লাগছে। আর কয়েকদিন ধরেই শুয়ে বসে কাটিয়েছি, তো খুব বেশি শুয়ে বসে সময় কাটাতে আমার খুব একটা ভালো লাগে না। আর সারাদিন কতই বা মোবাইল দেখবো, শুয়ে বসে থাকবো। শরীর অসুস্থ হলে কিন্তু আমার এই জিনিসগুলো ভীষণই বিরক্তি লাগে। আর এই যে ওইদিকে রুমটাও গুছিয়ে ফেলেছি। আর এরপর এই যে ডাইনিংয়ের উপরে সমস্ত জিনিসপত্র নামিয়ে নামিয়ে রাখা হয়েছে। ডাইনিং টেবিলটারও অবস্থা ভীষণই খারাপ, তো ভাবলাম এইটাও একটু গুছিয়ে পরিষ্কার করে ফেলি। এইদিকের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর ভেবেছি একটু মার্কেটে বেরোবো। জিনিসপত্র ঘরেতে সবজি বাজার কিছুই নেই, তো রান্নাবান্না করতেও বেশ অসুবিধে হচ্ছে। আমার হাজব্যান্ড সকালবেলায় অফিসে বেরিয়ে যাচ্ছে আর একদম সেই সন্ধেবেলায় বাড়িতে ঢোকে। তো ওর পক্ষে তো সম্ভব না রবিবার ছাড়া বাজার করা, তো দেখলাম আমাকেই বেরোতে হবে। আর এইগুলো গুছিয়ে নিয়ে এরপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। বাজারে কিন্তু আমি পৌঁছে গেছি। আর এরপরে ফলের দোকান থেকে ভাবলাম একটু ফলটা আগে কিনে ফেলি। বিবেক খুব বিরক্তি করে ফল বাড়িতে না থাকলে। টিভি দেখতে থাকে আর বসে বসে কিছু না কিছু খেতে থাকে। তো এই যে এই ধরনের খাবারগুলোই বসে বসে খায় আর টিভি দেখে। আর এসেছি মাছ বাজারে, তো অনেকটা বেলা করে এসেছি, তো সেই জন্য খুব বেশি মাছ পাওয়া গেল না। যেটা পেয়েছি খানিক কটা নিয়েছি। আর এই যে সবজি বাজারটা করে এরপর বাড়ির দিকে বেরোবো। সমস্ত কেনাকাটা করে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর অনেকটাই সময় হয়েছে। আর এই যে কী কী জিনিসপত্র কিনেছি এখানে সমস্তটা এই যে বের করে নিলাম। আর এখন অনেকটা বেলা হয়েছে, দুপুরে রান্নাটাও করতে হবে। এখানেই সমস্তটা ঢেলে রেখে দিলাম, পরে সময় মতন গুছিয়ে নেব। এখন কিন্তু আর সময় হবে না, খালি মাছের বাজারটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। সমস্ত মাছগুলো ধুয়ে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ভাতটাও আমি বসিয়ে দিলাম। আর এই যে আজকে এনেছিলাম পাবদা মাছ আর এনেছি চিংড়ি মাছ, আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম মোরলা মাছ। তো সব মাছগুলো তো আজকে আর করব না।
বাজার করে তারপরে বাজার গুছিয়ে সমস্তটা রাখা, তারপর মাছ ধুয়ে পরিষ্কার করা, এই ধরনের কাজগুলো করতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো এতটা সময় তো আমার কাছে এখন আর নেই, তো সেই জন্য তাড়াহুড়ো করেই কাজগুলো করে ফেলেছি। আজকের কাজগুলো একটু হরবড়র মধ্যেই করেছি, তো সেই জন্য কিছু কিছু জিনিস আর কি আমার বাদ চলে গেছে, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ক্যামেরাটা অন করতেই আর কি ভুলে গেছিলাম। তো ওই মাছটা যেগুলো ধুয়েছি সেগুলো আর আমি ভিডিও করে ক্যাপচার করতে পারিনি। ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়, আর অফ ক্যামেরায় কাজ করে নিলে তাহলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর আজকে যেহেতু দেরি হয়েছে, তো সেই জন্যে অর্ধেকটা কাজ অফ ক্যামেরায় করেছি, অর্ধেকটা অন ক্যামেরায় করেছি। তো সেই জন্যে কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আর কিছু কিছু বাদ চলে গেছে। আসলে এই ভিডিওটাও আমি করতাম না, এই কারণেই করেছি যে আমার অনেক দিন হয়েছে ভিডিওটা দেওয়া হয়নি। তো বেশ কয়েকদিন ভিডিও যদি বন্ধ থাকে তাহলে আবার ভিডিওর রিচটা কমে যায়। তো সেই কারণে ভাবলাম যে আজ আমাকে ভিডিওটা যেভাবেই হোক পোস্ট করতেই হবে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে আর কি করেছি। আমার বাপের বাড়ি থেকে মা একটা এঁচোড় দিয়েছিল, তো আজকে ওই এঁচোড়টাই রান্না করব। একটু চিংড়ি মাছ দিয়ে ভেবেছি এঁচোড় রান্না করব। আর এইদিকে মাছগুলো ভেজে তুলে নিলাম, আর ওইদিকে এঁচোড়টা সিদ্ধ বসিয়েছি। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ইঁচড়ের তরকারি খেতে আমার ভীষণই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে, আর বিবেকও ভালোবাসে খেতে। আর এঁচড়টা আমাদের সেভাবে কিনে খেতে হয় না, বাপের বাড়ি যেহেতু গাছ রয়েছে, তো যখনই মন হয় তখনই আমি এঁচড়টা আর কি ওখান থেকেই নিয়ে আসি। আর আমাদের এঁচড় গাছটায় কিন্তু বেশ অনেক আগে থেকেই এঁচড়টা আর কি বেরিয়ে যায়। তো তাড়াতাড়ি করেই কিন্তু এঁচড়গুলো বেশ বড় হয়ে যায়, তো অনেকটা আগে থেকেই আমরা এঁচড় খেতে পারি। ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছি। আর মশলার ভেতরে দিয়েছিলাম আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোটা গরম মশলা, সমস্তটা দিয়ে আর কি বেটে নিয়েছিলাম, ওই মশলাটাই দিয়ে দিয়েছি। নুন, হলুদ সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে এই যে জল ঢেলে দিলাম। আমাদের ফ্ল্যাটের পাশেই একটা বাড়িতে কুকুর পুষেছে। আমি যখনই ভয়েস দিতে বসি কুকুরটা তখনই কিন্তু ডাকতে থাকে। আপনারা হয়তো আওয়াজটা শুনতে পাবেন, একটু মানিয়ে নেবেন প্লিজ। আর এই যে সমস্ত রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট, আর রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি। এরপর স্নান করতে যাব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। আর আজকে রান্না করেছি পাতা মাছের ঝোল, শাক ভাজা, এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর বেগুন ভাজা। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।